বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ পর্তুগাল সম্পর্কে জানব। পর্তুগালের সরকারি নাম পর্তুগিজ রিপাবলিক। ইউরোপের সর্বপশ্চিমে আইবেরীয় উপদ্বীপে পর্তুগালের অবস্থান। এর পশ্চিম ও দক্ষিণে আটলান্টিক মহাসাগর, উত্তর ও পূর্বে স্পেন অবস্থিত। এছাড়াও দুইটি স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ পর্তুগালের নিয়ন্ত্রণাধীন। এগুলি হল আসোরেস এবং মাদেইরা দ্বীপপুঞ্জ, যারা উভয়ই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। পর্তুগাল মোটামুটি আয়তাকৃতির। এর উত্তরের ভূমি পর্বতময় ও সবুজে ছাওয়া। এই অঞ্চলেই পর্তুগালের বিখ্যাত পোর্ট ওয়াইনের জন্য আঙ্গুর উৎপাদিত হয়। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও বেশ সমৃদ্ধ দেশ পর্তুগাল। এছাড়াও এটি ইউরোপ মহাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এদেশের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করতে আসেন। তাহলে বন্ধুরা, চলুন পর্তুগাল দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম। প্রাগৈতিহাসিক কাল থেকেই এই দেশটিতে নিয়মিত বসতি গড়ে তোলা হয়েছে। পর্তুগালের নিজস্ব সাম্রাজ্য প্রথম প্রতিষ্ঠিত হয় পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক থেকে তখন বিশ্বসেরা ছিল পর্তুগাল। নৌযাত্রায় বিশেষ দক্ষতা অর্জন করেছিল দেশটির নাবিকরা। এক্ষেত্রে ভাস্কো দা গামার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সময় মশলার ব্যবসা একচেটিয়াভাবে নিয়ন্ত্রণ করত পর্তুগাল। 1755 সালে লিসবনে ভূমিকম্প ব্রাজিলের স্বাধীনতা সহ নানা কারণে পর্তুগালের নেতৃত্বস্থানীয় অবস্থানে চিড় ধরে। 1910 সালের এক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন হয়। গণতন্ত্রের উদ্ভব হলেও অস্থিতিশীলতার কারণে নানা সংকটের মধ্য দিয়ে যায় দেশটি। পর্তুগিজ উপনিবেশের পতন ঘটতে শুরু করে। সর্বশেষ ম্যাকাওকে চীনের কাছে হস্তান্তর করা হয় 1999 সালে। এর মধ্য দিয়ে শেষ হয় বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঔপনিবেশিক শাসন। 92,212 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 1,27 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 109তম দেশ। পর্তুগালের সরকারি ভাষা পর্তুগিজ। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পর্তুগিজ বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা। বর্তমানে পর্তুগিজ 9টি দেশের সরকারি ভাষা। এই ভাষায় বিশ্বের প্রায় 25 কোটি মানুষ কথা বলে থাকেন। দেশটির সিংহভাগ মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। অন্যান্য কোনো ধর্মের মানুষ দেশটিতে নেই বললেই চলে। লিসবন পর্তুগালের রাজধানী ও প্রধান শহর। এটি একটি প্রাচীন এবং ঐতিহাসিক শহর। গ্রিসের এথেন্স এবং ইতালির রোমের পর বিশ্বের 3য় প্রাচীন শহর হল লিসবন। সাগর, পাহাড়, নদী বেষ্টিত প্রকৃতির পরিবেশ, সঙ্গে রয়েছে বেশ কিছু বিশ্ব ঐতিহ্য এবং সংস্কৃতির স্থান। পুরাতনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনের এক অপরূপ সৌন্দর্যের শহরের নাম লিসবন। একই সঙ্গে পর্তুগালে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই লিসবন শহর। এটি বৃহৎ 7টি পাহাড় নিয়ে গঠিত তাগুজ নদীর পাড়ের মনোরম এক শহর। এই শহরের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে তাগুজ নদীর মোহনায় ভাস্কো দা গামার ভারত যাত্রাকে স্মরণীয় করে রাখতে তৈরি সৌধ। এছাড়াও শহরটিতে আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। দেশটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান। এটি ইউরোপ মহাদেশের সবচেয়ে উষ্ণতম দেশগুলোর একটি। দেশটির গড় বার্ষিক তাপমাত্রা উত্তরে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণে 16 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। পর্তুগালের রাজনীতি একটি আধা রাষ্ট্রপতি শাসিত প্রতিনিধিত্বমূলক বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় পরিচালিত হয়। দেশটির রাষ্ট্রপতি 5 বছর মেয়াদের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন। 1500 শতকে পর্তুগাল ইউরোপের প্রধান সমুদ্রাভিযান কেন্দ্রে পরিণত হয়। পরবর্তী প্রায় 100 বছর পর্তুগিজ নাবিকরা বিশ্ব ভ্রমণে বেরিয়ে যান এবং বিশ্বের সমুদ্র বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। এই নাবিকদের সহায়তায় পর্তুগাল ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে একটি বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকাতে তাদের উপনিবেশ ছিল। লিসবনে অবস্থিত ভাস্কো দা গামা সেতু ইউরোপের সবচেয়ে দীর্ঘতম সেতু।
এর মোট দৈর্ঘ্য 17,185 মিটার। 1290 খ্রিস্টাব্দে লিসবনে প্রতিষ্ঠিত কোইম্ব্রা বিশ্ববিদ্যালয়টি বিশ্বের অন্যতম প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, যা পর্তুগালের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং এই দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। পর্তুগাল নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিশ্বের নেতৃত্বস্থানীয় অবস্থানে আছে। এই দেশ জলবিদ্যুৎ, বায়ু এবং সৌরশক্তির মাধ্যমে দেশের প্রায় 70% শক্তির চাহিদা মেটাতে সক্ষম। দেশটি সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। পর্তুগাল ও ইংল্যান্ড বিশ্বের সবচেয়ে প্রাচীন কূটনৈতিক জোট। অ্যাংলো পর্তুগিজ জোট 1373 সালে স্বাক্ষরিত হয় এবং এটি আজ পর্যন্ত কার্যকর আছে। পর্তুগিজ ফাদো ইউনেস্কো দ্বারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। ফাদো পর্তুগালের সাধারণ মানুষদের দ্বারা গাওয়া দুঃখজনক ও হৃদয়গ্রাহী লোকসঙ্গীত এবং একই সাথে এটি পর্তুগালের জাতীয় সঙ্গীত। দাসপ্রথা প্রচলনে পর্তুগিজদের বিশেষ ভূমিকা ছিল, যদিও পরবর্তীতে পর্তুগালই ছিল দাসত্ব প্রথা বিলুপ্ত করার প্রথম ঔপনিবেশিক শক্তি। বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো 1985 সালে পর্তুগালের সান্তো অ্যান্টনিতে জন্মগ্রহণ করেন। কোনো সন্দেহ নেই যে ফুটবল এই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। সড়ক পরিবহন দেশটির প্রধান পরিবহন ব্যবস্থা। দেশটিতে মোট 68,732 কিলোমিটার সংযোগ সড়ক বিদ্যমান। লিসবন মেট্রো পর্তুগালের প্রাচীনতম এবং বৃহত্তম পাতাল রেল সিস্টেম। দেশটির রেলওয়ে ব্যবস্থা পুরো দেশ ঘুরে পার্শ্ববর্তী দেশ স্পেন পর্যন্ত বিস্তৃত। পর্তুগাল একটি উন্নত এবং উচ্চ আয়ের দেশ। দেশটিতে একজন মানুষের গড় মাসিক বেতন 910 ইউরো এবং সর্বনিম্ন বেতন, যা আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রতি মাসে 580 ইউরো। পর্তুগালের সরকারি মুদ্রা ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 94 টাকা 76 পয়সা এবং 79 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 236 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 23,000 মার্কিন ডলার। পর্তুগালের ডায়ালিং কোড হচ্ছে +351। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।